হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি লাইফস্টাইল। তো আমি লাবণী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আমি কী দেখাই। আজকে তোমাদের জন্য তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলে দিদিভাই তোমার হোম ট্যুর দেখাও, হোম ট্যুর দেখাও। তো আজকে আমি তোমাদের হোম ট্যুর দেখাবো। ওকে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইজ, এইটা হলো আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ। আর ফার্স্ট তোমাদেরকে বাড়ির সামনেটা দেখাই, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে সেই তিল লোকে মানে চাষ করে না তিল, সেখানে তিলের কাটা মানে তিল গাছগুলো আছে। তো এখানে জ্বালানির জন্য রেখে দিয়েছে। আর এই যে একটা ঘর আছে, দেখতে পাচ্ছ, এই যে একটা ঘর। আর ঘরের উপরে দেখতে পাচ্ছ কত কিছু লাগানো আছে, পুঁই শাক গাছ, তারপরে চাল কুমড়ো গাছ। আর এই যে এই ঘরটা আমরা থাকি, আর এই ঘরটা আমার ভাসুর থাকে। তো দেখতে পাচ্ছ ঘর, এবার ভিতরে যাওয়া হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর দেখো আশেপাশের আমাদের পরিবেশটা কেমন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুবই সুন্দর পরিবেশ, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো দেখা যাক, এবার ভিতরে গিয়ে দেখা যাক কী আছে ভিতরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ভিতরে যাচ্ছি, আর ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে আমার ঘর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এখন কি বলবো, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বৃষ্টির জন্য মানে মেঘলা হয়ে গেছে পুরো আকাশটা, আর ঘরের ভিতরে একদম অন্ধকার লাগছে। তো দেখো আমাদের ঘর বেশি বড় না, তো যেটুকু ঘর তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার হোম ট্যুরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তোমরা যারা জানো না আমি রোজ রাত 9টায় লাইভে আসি, তো প্লিজ আমার লাইভে এসে জয়েন করো। আমি রোজ রাত 9টায় লাইভে আসি, আর 9টা থেকে 10টা পর্যন্ত কন্টিনিউ লাইভে থাকি, ঠিক আছে। আর আমার ভিডিও দেখো, আর অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমি শাড়ি পরেছি রিলস ভিডিও করার জন্য, মানে শর্ট ভিডিও করার জন্য শাড়িটা পরেছি। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা আজকে আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে, আমাকে কেমন লাগছে। আর ভিডিওগুলো আজকে করবো, ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তো ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভালো আছি তোমাদের সাপোর্ট পেয়ে, আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তো চলো বন্ধুরা এবার ঘরের ভেতরটা দেখাই। তো বন্ধুরা দেখো, লাইট তো জ্বালিয়ে নিয়েছি, তাহলে তো দেখা যাবে না ভালো করে। তো দেখো ঘরে যাচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখো তারা তো জানো যে আমি কোথায় বসে ভিডিও করি আর আমার ঘর কেমন কি, তাও তোমাদের রিকোয়েস্টে আমি দেখাচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো এই দেখো ঘরে চলে এসেছি, আর এই যে হলো আমাদের ঘর, দেখতেই পাচ্ছ। আর ঘরে ওই যে একটা রামের ছবি আছে, রাম ঠাকুরের, জয় শ্রীরাম। আর এই যে হলো একটা বেবির ছবি, আর এখানে হলো আরেকটা বেবির ছবি আছে, এই যে দেখতে পাচ্ছ। কোথায় গেল, কোথায় কি করে দেখাবো, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ছবি। হ্যাঁ এই যে এবার দেখাচ্ছি, এই যে একটা ছবি, আর এই যে একটা ছবি, আর এই যে একটা ফটো ঠাকুরের। তো আর তোমরা যারা দেখতে চাইছিলে ডিজাইনগুলো, আমার ঘর কিন্তু সেরকম একটা কি বলবো গোছানো না, তো যেরকমই গোছানো সেটা দেখাচ্ছি। এই ফুলদানিটা দেখতে পাচ্ছ কেমন লাগছে, এই ফুলদানিটা এই যে এটা আমি নিজের হাতে বানিয়েছি। আর এই টেরিটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, এই যে এই টেরিটা। আর ওই যে তোমাদের দাদাভাইয়ের একটা ফটো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে তোমার দাদাভাই আর আমার ফটো। আর এখানেও একটা ফটো আছে, এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাবো। আর তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরে কি কি আছে কি না সবই তো তোমরা জানো, তাই না বলো। আর বেশি কিছু এইটুকুই ঘর আর কি দেখাবো। এই দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, আর খাটের পরে দেখতেই পাচ্ছ এই কারেন্টের বোর্ড রয়েছে, কারণ এখান থেকে নিয়ে ফোনটা চার্জে দেওয়া হয়, তো সেই জন্য। তো বন্ধুরা তোমরা দেখো কেমন লাগছে, আর আমার হোম ট্যুরটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমাকে দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে আমাকে। আর কি বলবো, এমন টাইমে বৃষ্টিটা এসছে না, কি বলবো, বাইরে তো ভিডিও করা যাবেই না। এবার জানি না আমি বাইরে ভিডিও কিভাবে বানাবো, ভাবছিলাম আজকে বাইরে গিয়ে রিলস ভিডিও করব, মানে শর্ট ভিডিও করবো বাইরে গিয়ে। তো এবার জানি না বাইরে গিয়ে শর্ট ভিডিওটা হবে কি হবে না, আদৌ জানি না, বুঝতে পারছি না। তো দেখা যাক বাইরে গিয়ে ভিডিও করতে পারি কি না। তো কি বলবো সে, আর শর্ট ভিডিও করতে আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর
আর আমি সকালে খাওয়া দাওয়া আমি কমপ্লিট হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে শর্ট ভিডিও মানে রিলস ভিডিও করার জন্য এই শাড়িটারি পরে রেডি হয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি সাজগোজ করি না, আমার ভালো লাগে না। আর এত গরমের মধ্যে সাজগোজ করতে ইচ্ছাও করে না যে সাজগোজ করবো এত কিছু, তাও কষ্ট করে শাড়িটা পরে ভিডিওটা করার জন্য। তো এখনও প্রচণ্ড গরম লাগছে, আর ফ্যান চালালে তোমরা আওয়াজ শুনতে পাবে না, কি বলবো। আর লাইট জ্বালানো রয়েছে বলে বেশি গরম লাগছে। তো আমার ঘরে তোমরা এই ডিজাইনগুলো অনেকেই দেখতে চেয়েছিলে, কেমন দিদিভাই ডিজাইন কে করেছে, কেমন ডিজাইন। তো দেখো এই ডিজাইনটা আমি নিজের হাতে করেছি, এই যে দেখতে পাচ্ছ এই যে ডিজাইন। আর এই নিচেও আছে, তো দেখাচ্ছি, এই দেখো এই মেঝেতেও আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটা ডিজাইন দেখতে পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, কি বলবো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তা বলার মতো না, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা দেখো এই জানলাতে একটা ডিজাইন আছে, দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই সব ডিজাইনই কিন্তু আমি নিজের হাতে করেছি। আর এখানে আর একটা ডিজাইন আছে, তো এটা এখনও কমপ্লিট হয়নি, তো দেখতে পাচ্ছ এই নিচ থেকে, তো মানে ডিজাইনটা এখনও কমপ্লিট করে পারিনি আমি, তো চেষ্টায় আছি, কবে কমপ্লিট হবে কে জানে। মানে কি বলবো, এত কাজ করে সময় পাই না কমপ্লিট করা, তারপরে কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু চেষ্টা করি আর নিজের হাতে গোছানোর জন্য। এই দেখো এটা হলো রাম মন্দিরের ছবি, দেখতে পাচ্ছ। আমি ভালো লাগে ঘর দোর গুছিয়ে রাখতে, কিন্তু হয়ে ওঠে না, তো যেটুকু পারি সেইটুকুই গোছাই। আর এই তোমাদেরকে দেখালাম, সেরকম একটা গোছানো নেই আমার ঘর, তাও যেটুকু আছে সেইটুকু তোমরা দেখে বলো যে কেমন গোছাই। এই দেখো ছবি। তো চলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে, কি বলবো, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলা হোক। আর এখন তোমাদের দেখাচ্ছি বৃষ্টি পড়ছে কেমন, দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে, কি বলবো, এমন টাইপের বৃষ্টিটা হচ্ছে যে আমি বৃষ্টিতে, আমার তোমরা তো জানো আমার বৃষ্টিতে এত ভিজতে ভালো লাগে, কিন্তু আজকে বৃষ্টিতে ভিজতেও পারবো না, কারণ এখন আমি ভিডিও করব। আজকে ভিডিওটা মানে যখন করা হয়েছে তাহলে এখন বৃষ্টিতে ভিজতে পারতাম, আর এখন এই শাড়িটারি পরে এখন তো অনেক কি বলবো, যদি বৃষ্টিতে ভিজে দু একটা রিলস করা যায়, শর্ট ভিডিও করা যায়, তো অবশ্যই করার চেষ্টা করব। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর কি বলবো, বৃষ্টিটা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো মানে ঠান্ডা যে ঠান্ডা একটা আবহাওয়া সেরকম কিচ্ছু না, মানে কি বলবো গরম, আরও বৃষ্টি পড়লেও বেশি গরম লাগে, প্রচণ্ড গরম লাগছে। দেখো বন্ধুরা পুরো ঘেমে একেবারে স্নান করে গেছি, আমার আর বৃষ্টিতে ভেজা লাগবে না, আমি এমনি স্নান করে গেছি। তো দেখো আর বাইরে যে তোমাদেরকে আরবার দেখাবো ভালো করে ভিডিওটা, তারও কোনো উপায় নেই গো, কারণ যা বৃষ্টি হচ্ছে বাইরে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের হোম ট্যুরটা কেমন লাগলো। আর এটা তোমরা তো বললাম এটা আমার ভাসুরের ঘর, এটার জন্য আমি তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও, তাহলে আলাদা করে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। আর ওই পাশে যেটা দেখালাম ওটাও একটা ঘর, প্রচণ্ড গরম। আর রান্নাঘর তোমরা তো জানো আমি কোথায় রান্না করি, রান্নাঘরটাও আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখাবো তোমাদেরকে। আজকে আপাতত আমার হোম টুরটাই তোমাদেরকে দেখালাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমরা কী খাওয়া দাওয়া করলে বা কেমন আছো সব কিছু কমেন্ট করে জানিও। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, ঠিক আছে। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। প্রচণ্ড গরম বন্ধুরা, কি বলবো, গরমে কথা বলতে পারছি না, এত গরম। বৃষ্টিতে একটু ঠান্ডা বলে কিচ্ছু কোনো আবহাওয়া নেই, যে আমি বাইরেও যেতে পারছি না গো। তো কী বলবো, এমন দিনে হোম টুরটা তোমাদের সঙ্গে করলাম, তো যাই হোক হোম টুরের ভিডিওটা দিতে পারলাম, তোমরা এত রিকোয়েস্ট করছো, তারপরে আমি দিতে পারছি না। আমার নিজেরই কী বলবো এত খারাপ লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা আমার কাছে এত বারবার করে রিকোয়েস্ট করছো দিদিভাই হোম টুরটা দাও, কিন্তু আমি দিতে পারছিলাম না, আমার নিজেরই খারাপ লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না।
তারপর ভাবলাম না আজকে তাহলে হোম ট্যুরটা আগে দিই, তারপরে আমি শর্ট ভিডিও বানাবো। এখন যদি বৃষ্টিতে হচ্ছে শর্ট ভিডিও না বানাতে পারি তাও কোনো যায় আসবে না, কারণ তোমাদের তো আমি হোম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, সেটা মানে সেটাই আমার মানে যথেষ্ট পাওয়া যায়। আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে পারলাম, তোমাদের পছন্দ মতন ভিডিও। আর তোমরা অনেকে কমেন্ট করেছিল দিদিভাই চ্যালেঞ্জিং ভিডিও করবে কিংবা কমেন্ট নিয়ে ভিডিও করবে, তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে এই কমেন্টটা যে মানে যেরকম ভিডিও হয় সেরকম অবশ্যই কমেন্ট করে জানিও যে কী ধরনের ভিডিও করব আর কীরকম চ্যালেঞ্জিং ভিডিও করবো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা আমাকে একটা চ্যালেঞ্জ দাও যে আমি কীভাবে ভিডিও করব, ঠিক আছে? তোমরা না বললে আমি কী করে জানবো যে এই চ্যালেঞ্জটা করবো? একা একা তো চ্যালেঞ্জ করা যায় না, তো সেটাই বলছি, তোমরা আমাকে যদি চ্যালেঞ্জ দাও অবশ্যই আমি চ্যালেঞ্জিং ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে? বন্ধুরা তো কী বলবো, বেশি কথা বলবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করে দিও। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর তার আগে বলে নিই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করে দিও। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, লাভ ইউ অল, লাভ ইউ। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, টাটা।